الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলায়ে দীওয়ানি মা মতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সো জানি মা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع
خصاله صلوا عليه وآله জঙ্গলের পশুরা বলে আজ হয় মোদের খুশির দিন, দরিয়ার মাছেরা বলে কপাল মোদের উজালা, বিশ্ব জাহানে আসিয়াছেন মুহাম্মদ কামলিওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের জননেতা জনাব মোহাম্মদ ছোট মনির, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বহু নাম, একটা বিজ্ঞাপনে এত অতিথির নাম, মাশাআল্লাহ। আমার এই চোখ দিয়ে আমি পড়তে পারবো, চশমা ছাড়া। সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামারা বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যিনারা গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে দেখার জন্য সুবহানাল্লাহ বলে, আপনারা দেখতে যাননি, বরং ফেরেশতারা আপনাকেও দেখতে আইছে। সুবহানাল্লাহ। আপনার বলেন তো, জনগণ যাকে দেখতে যায় সে বেশি দামি না যারা দেখতে যায় তারা দামি? কত বুঝলেন না? এখানে দুই মুরব্বী ঘরের মধ্যে হানফান করে বলতে, হুজুর আমাদের বাড়ি হলো গোপালপুরের শেষময়, আজকে শুধু আপনাকে দেখার জন্য আইছি। ও আজ তো বহু শুনছি, কিন্তু আজকে খালি দেখার জন্য। তা আপনারা বলেন তো, আপনারা কি ফেরেশতা দেখতে গেছেন না ফেরেশতারা আপনাকে দেখতে রয়েছে? মাশাআল্লাহ। তাহলে আপনাদের যোগ্যতা আছে, যার কারণে অসংখ্য ফেরেশতা আপনাকে দেখার জন্য এখানে উপস্থিত হয়েছে। আমার সামনে যারা বসে আছেন পাগলের মতো, আসলেই পাগল। বাড়িতে কত সুন্দর খেঁটা বালিশ আছে, আছে না নাই? খাট পালং কত কি আছে, সব বাদ দিয়ে এই খেড়ের ওপরে বসে গেছে যারা আল্লাহর পাগল, তারা জোরে কোন সুবহানাল্লাহ। আমি কিন্তু বলিনি দুনিয়ার পাগল, আমার মন খারাপ করেনি। আমি বেগম মমতাজকে একবার পাগলি বলেছিলাম। কি বলছিলাম? আমার নামে কেস করছে। আসলে আমরা কিন্তু সবাই পাগল,
সবাই পাগল, জোরে কোন ঠিক কিনা? কেউ আল্লাহর পাগল, কেউ দুনিয়ার পাগল। তো যারা আরামের বালিশ বিছানা বাদ দিয়ে খেড়ের উপরে বসে আছেন, আমি তাদেরকে বলেছি আল্লাহর পাগল। আর পাগলের কোনো হিসাব লাগবে না। আখেরাতের আদালতে যদি একবার আল্লাহ বলে তুই আমার পাগল, তাহলে আর হিসাব লাগবে না। আপনারা বলেন তো, দুনিয়ার আদালত, বাংলাদেশের আদালতে উকিল যদি কোনো আসামিকে পাগল বানাবার পারে, যে মাননীয় বিচারক সাহেব এই আসামিরা পাগল, এর মাথা ঠিক নাই, আপনারা বলেন তো আর বিচার হবে? পাগলের কোনো বিচার নাই। পাগলদের একটা চরিত্র হলো তারা যা কিছু করে আল্লাহর জন্য করে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের জন্য করেন। কার জন্য করে? এরকম একটা পাগল, আপনাদের মতো এক পাগল আছে নামাজের সেজদায়। কোথায় আছে? আল্লাহ ডাক দিয়ে বলে তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। এই কথা বলা চলবে না, কারণ ঘন বসতি বাংলাদেশে 18 কোটি মানুষ, তারপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমান, ঠিক না বলে? আমাদের বর্তমান সরকার মানবতার মা হওয়ার পিছনে কারণ কি জানেন? এই ভারত জায়গা দেয়নি, চীন জায়গা দেয়নি, রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছে বাংলাদেশ। এত ঘন বসতি হওয়ার পরও আবার এই 12 লক্ষ কি জন্য ঢুকান লাগবে? ঠিক কিনা বলে? তো তাহলে আজকে মাহফিলে আপনারা কি দেখতেছেন? যে বসার জায়গা নাই, পিছনে অসংখ্য মানুষ দাঁড়ায় আছে, রাস্তা তো আছে। তো রোহিঙ্গা মুসলমানকে যদি আমরা জায়গা দিবার পারি, যারা দাঁড়ায় আছে ওরা কি রোহিঙ্গা? তো ওদের জায়গা দেওয়ার জন্য আল্লাহর হস্তে, কার হস্তে? একটু চেপে বসেন তো, যার সামনে একটু ফাঁকা আছে, আমি সবাইকে বলবো না, যার সামনে একটু ফাঁকা আছে আল্লাহর হস্তে একটু সামনে চেপে চেপে বসেন। হ্যাঁ, হইচই না, জিকির করেন আর সামনে চাপেন লা ইলাহা। পিছনে যারা দাঁড়িয়ে আছেন এই সুযোগে আপনারা বসেন লা ইলাহা। দেখেন এক দল এইদিকে আসতেছে, আপনার চাপতেছে না, কি করবে? ওরাই আসতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হইচই একেবারে বন্ধ। এখানে কি আইছে? ফেরেশতা আইছে। জোরে কোন কি আইছে? আপনারা বলেন তো, ফেরেশতারা দামি না মানুষ দামি? আল্লাহ মানুষ তৈরি করার ব্যাপারে 4 বার শপথ করলেন। কয়বার? 4 বার। এই দেখেন আল্লাহ বলতেছে তিনের শপথ। জাইতুনের শপথ। অতুরি সিনিন, ওই সিনাই পর্বতের শপথ। ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা নগরীর শপথ। কয়টা শপথ? এই শপথ করলেন কে? আল্লাহ। এরপর আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি ফেরেশতা আইছে? এই সুন্দর মানুষগুলোকে দেখার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছে। আর এক জায়গায় বলা হয়েছে আল ইনসানু আশরাফুল মখলুকাত, সমস্ত মখলুকাতের ভিতরে মানুষ হলো সবচাইতে ভদ্র। সুবহানাল্লাহ বলেন। কারণ মানুষের ভিতরে একটা আদালত আছে, আদালত, যার নাম হলো বিবেক। যার নাম কি? আপনারা বলেন তো, এই বিবেকের আদালতে এখানে চিল্লাচিল্লি করা যাবে? তাহলে অযথা হইচই করবেন কেন? আল্লাহ বলেন পাগল, যতই নামাজ পড়ো আর সেজদা করো, তোমার ঠিকানা হলো জাহান্নাম। ঠিকানা কি? পাগল বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কে রে পাগলা, তোরে জাহান্নামের খবর দিলাম, এরপরেও তুই আমার শুকরিয়া আদায় করলি কেন? পাগল বলতেছে আল্লাহ
আমি এতদিন মনে করতাম আমার কোনো জায়গা নেই, কিন্তু আজকে জানলাম জাহান্নামে আমার জায়গা আছে। কারণ জান্নাতও তুমি বানাইছো, জাহান্নামও তুমি বানাইছো। তোমার জাহান্নামে কেউ যাবার চায় না, কিন্তু আমি পাগল তোমার জাহান্নামে যাবার চাই, আমার কোনো আপত্তি নেই। এই জন্যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তা আসল পাগল। জাহান্নামে গেলে তুই পড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে আল্লাহ আমি জাহান্নামে যাব ঠিকই, তবে একলা যাব না। আল্লাহ কয় তোর সাথে জাহান্নামে কে যাবে? পাগল বলতেছে নমরুদ যখন আগুনের চুলা বানাইছিল, হযরত ইব্রাহিম আমার জাতির পিতাকে পুরানোর জন্য সে আগুনের চুলা শান্তির বাগান কে বানাইছে? আল্লাহ বলে আমি বানাইছি। তো বানালেন কেন? ইব্রাহিম পুরে ছাই হয়ে যাক, কিন্তু আপনি কেন বললেন কুল্লা ইয়া নারু কুনি বারদাহ ওয়া সালামান আলা ইব্রাহিম? কারণ আপনি জানেন ইব্রাহিম একলা নাই, ইব্রাহিমের সঙ্গে আল্লাহ আছে। ধরে কোন কথা ঠিক কিনা? তা আপনি যদি ইব্রাহিমের জন্য নমরুদের আগুনের চুলা শান্তির বাগান বানাবার পারেন, আপনি খেয়াল করে দেখেন আল্লাহ আমার কলিজার মধ্যে আপনি ছাড়া আর কারো জায়গা নাই। তো জাহান্নামে গেলে কি আমি একলা যাবো? তাই আপনাকেও সাথে করে নিয়ে যাবো। আল্লাহ বলে পাগল রে, আমার সঙ্গে করে কেউ যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায় দেব। পাগল বলতে শুনে নাও, আল্লাহ শুনে নাও, আমি নামাজ পড়ি সেজদা করি, এটা জান্নাতের জন্য নয়, কেবলমাত্র তোমার জন্য। আজকে যারা কোরআনের মাহফিলে বসেছি, আমরা এখানে এসেছি কেবলমাত্র আল্লাহর জন্য। ধরে কোন কথা ঠিক কি না? মাশাআল্লাহ, আমাকে একজন এখানে দেখাই দিল, হুজুর এইটা কবরস্থান, এভাবে দেখাই দিল, আর ওইটা মাদ্রাসা। এই কথা বলার পেছনে আমারে বুঝাইল, হুজুর কবরস্থানকে লক্ষ্য রেখেই আপনি একটু ওয়াজ করবেন, ঠিক কিনা বলেন? এই কথাই কিন্তু আমারে বুঝাইছে। কারণ আমরা কিন্তু ওই 2 দিনের বক্তা। আমার ওয়াজের বয়স শেষ, 38 বছর হলে আমি ওয়াজ করতেছি। 35, 38। আমাদেরকে বেশি বলা লাগবে না, সামান্য বললে আমরা বুঝবার পারি, ঠিক কিনা বলেন? আর নতুন নতুন যারা আইছে তাদেরকে বেশি বলা লাগবে, একটু সামান্য ইশারা দিচ্ছে হুজুর ওইটা কিন্তু আমার বাড়ি। প্রথম কবি জসীমউদ্দিন তার নাতিকে দেখাচ্ছে, ওইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে। জোরে খান কথা ঠিক কিনা? নাতিরে কেন দেখাচ্ছে? নাতি একটু দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে। এই লাফালাফি বন্ধ করার জন্য দাদা জসীমউদ্দিন তার নাতিকে দেখাচ্ছে ওইখানে তোর দাদির কবর। তার মানে বোঝা যাচ্ছে আমিও যাব, তুইও যাবি। জোরে খান কথা ঠিক কিনা? কিন্তু সমস্যা হলো খালি খালি কবরে গেলে হবে না, কবরের পাথেও জোগাড় করে যাওয়া লাগবে। নেমে যাবেন, কারণ কবরের মধ্যে গেলেই 3টা প্রশ্ন হবে। ধরে কারণ কয়টা? 1 নম্বর প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? এটা হিন্দু করবে, কবরের মধ্যে বলা লাগবে বাজান। এটা সুতি পলাশ মাহফিলে বলা না, কবরের ভিতরে বলা লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো আমার দীনুকা, তোমার দিন কি? 3 নম্বর প্রশ্ন হলো আমার নাবিউকা, তোমার নবী কে? এমন হাদিস আছে রাসূলকে হাজির করে বলা হবে মানে হাজার রাজুল, এই ব্যক্তি কে? এখন বলেন তো, মান রব্বুকা প্রশ্নের উত্তর সবাই দিবার পারবে? জানবে ঠিকই, কিন্তু সবাই দিবার পারবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই একটু চোখ বন্ধ করে দেখেন, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে।
এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই সোটেতে। আমরা সবাই কবরে যাব। কি নিয়ে কবরে যাওয়া লাগবে এই বিষয় ভিত্তিক কিছু কথা আমি আপনাদের সামনে বলি। এমনি এমনি গেলে কিন্তু পিটন খাওয়া লাগে। ও যে রং বাস একটা সিনেমা, কি বাস, রং বাস, ওই সিনেমার একটা গান আছে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। তার মানে কি বোঝাচ্ছে, দুনিয়াতে কিছু করবার না পারলেও কবরে গেলে কিন্তু মজা আছে না নাই? মজা দুই রকম। একটা হলো কবর জান্নাতের বাগান হয়ে যাবে, সুবহানাল্লাহ বলে। কবর হবে জান্নাতের বাগান, রাসূল বলেছেন। আর একটা হলো কবর জাহান্নামের গর্ত। এই কি হয়েছে, এই কি কি রে বাজান, কি হয়েছে, কিসের তার? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিছু হয় না, আবার লাগাও। এই মুরব্বী একেবারে শেষের থেকে এসে পিছনে চান্স, কি চালাক রে বাবা।